যে 2016 সালে ডিভোর্সের কথা বলছিলেন, তারপরও তারা একই বাসায় ভাড়া ছিলেন, একই সাথে সম্পর্ক চলছিল। ক্রিকেটার নাসির হোসেনের 497 ধারায় এবং 98 ধারা প্রমাণিত হলে 5 বছর এবং 3 বছর করে সাজা হওয়ার বিধান আইনে রয়েছে। 1 নং আসামি হচ্ছে তামিমা সুলতানা, 2 নং আসামি ক্রিকেটার নাসির হোসেন। সেখানে বাদী রাকিব হাসানের অভিযোগ, তাকে কোনো রকম ডিভোর্স না দিয়ে তার স্ত্রীকে নাসির হোসেন প্রলুব্ধ করে নিয়ে যান এবং এই অভিযোগ তিনি তোলেন। এই অভিযোগে ইনিশিয়েট হয় এবং তাদের ব্যাপারে 494, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে ডিভোর্স না দিয়ে বিয়ে, 497 ব্যভিচারের অভিযোগ, 498 অন্য স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, এই অভিযোগগুলো এবং মানহানির ধারা 500, এই অভিযোগে তারা ইনিশিয়েট করা হয়। ফাইল করার পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই দীর্ঘ 6 মাসের মতো তদন্ত করে। তদন্ত রিপোর্টে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং তদন্ত রিপোর্টে আরও যে বিষয়টি উঠে আসে যে তারা জানায় যে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। সেই ডিভোর্সের কাগজগুলো যখন পিবিআই জব্দ করে এবং সেই বিষয়ে তদন্ত করে, তখন পিবিআই দেখতে পায় যে যেই ডকুমেন্টগুলি দিয়ে তিনি ডিভোর্স দাবি করছেন সেগুলি আসলে জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এই কারণে চার্জশিটে তাদের আরও 2টা নতুন ধারা যুক্ত হয়, 467, 68 এবং 71-এর এলিমেন্ট পাওয়ার কারণে, অর্থাৎ জাল ডকুমেন্ট এবং জালকে সত্য বলে চালানোর যে চেষ্টা করেন, অপচেষ্টা করেন, সেগুলোর কারণে 1 নং আসামি তামিমা সুলতানা এবং 2 নং আসামি নাসির হোসেনের বিরুদ্ধে 494, 497, 98, 468, 71 ধারায় চার্জ গঠন করেন। পরবর্তীতে আমরা আদালতের কাছে বাদীপক্ষ হিসেবে 10 জন সাক্ষী উপস্থাপন করি। এখানে 1 নং সাক্ষী হচ্ছে বাদী নিজেই, 2 নং সাক্ষী ওনারা যাদের বাসায় ছিলেন, 3 নং সাক্ষী যেই বাড়িওয়ালা যার বাসায় ভাড়া ছিলেন তার কথিত ডিভোর্সের পরেও আমরা দেখাই যে কথিত তিনি যে 2016 সালে ডিভোর্সের কথা বলছিলেন, তারপরেও তারা একই বাসায় ভাড়া ছিলেন, একই সাথে সম্পর্ক চলছিল এবং তামিমা সুলতানা তার পাসপোর্টে এবং অন্যান্য যত কার্ডে রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখেই চলছিলেন। এবং এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও আসেন, যেমন চেয়ারম্যান নোটিশ পেয়েছেন কিনা, চেয়ারম্যান জানায় যে এরকম কোনো নোটিশ তিনি পাননি। এবং ডাক বিভাগের যিনি ডিজিএম তিনি এসে সাক্ষ্য দেন যে ডাক বিভাগকৃত ওই যে খামগুলো, এগুলি ডাক বিভাগের রেজিস্ট্রি দলিলই না। অর্থাৎ আমরা সাক্ষ্য দেওয়ার পরে দীর্ঘদিন ওনারা কী করেন, 342 এবং অন্যান্য আবেদন দিয়ে এইটাকে রিভিশন করেন এবং এর আগে চার্জ গঠনের বিষয়ে রিভিশন করেন, হাইকোর্টে যাবেন, এই বিষয়গুলো আসে। অর্থাৎ মামলাটা নিয়ে বিভিন্ন জায়গায় যখন যায় আপিল, রিভিশন, এইসব কারণে মামলাটা দীর্ঘদিন পেন্ডিং আছে। আজকে 5 বছর ধরে মামলাটা পেন্ডিং। আজকে এসে তামিমা সুলতানা সাফাই সাক্ষী দিলেন, আমরা তাকে জেরা করেছি এবং এই জেরাটি চলমান আছে। আগামী 8 এপ্রিল 2026 তারিখ আমি তামিমা সুলতানার জেরা শেষ হবে এবং আমি নাসির হোসেন তিনি বলেছেন তিনিও সাক্ষী দিবেন। তিনি সাক্ষী দিলে আমরা তাকে আইন অনুযায়ী জেরা করব এবং এই ধরনের সুষ্ঠু ন্যায় বিচার পেলে আমি মনে করি আমাদের সমাজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কমে আসবে। আমি তামিমা সুলতানার ডিভোর্স না দিয়ে বিয়ে করার জন্য 7 বছরের, জালিয়াতির জন্য 7 বছরের এবং জাল ডকুমেন্টকে সত্য হিসেবে দেখানোর জন্য 3 বছরের এবং এই ক্রিকেটার নাসির হোসেনের 497 ধারায় এবং 98 ধারা প্রমাণিত হলে 5 বছর এবং 3 বছর করে সাজা হওয়ার বিধান আইনে রয়েছে।